উকিল ঠিক করে দিচ্ছ না কেন? আমার সঙ্গে রাগারাগি না করে তুমি মেয়েটাকে কিছু টাকা দিয়ে বিদায় করছো না কেন মা? ওই বাজে মেয়েকে আমি একটা পয়সাও দেব না। বেশ, তাহলে তুমি কিছুই করবে না। সৌরভ, মা আমি একটা বিপদে পড়েছি, এটা আমাদের কারোর জন্যই ভালো কিছু বয়ে আনবে না। তুমি কি এখন এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছো নাকি? তুমি বুঝতে পারছো না তাই না? আমি মেয়েটার সাথে কথা বলেছি, টাকাটা পেয়ে গেলে ও ওর মুখ বন্ধ রাখবে। কিন্তু তুমি বুঝতে চাইছো না মা, মানে আমার জন্য এই টাকাটা তো তুমি দিতেই পারো। এটা কি এমন ব্যাপার মা? $1 মিলিয়ন কি এমন টাকা? তোমাকে আমার ছেলে বলে ভাবতে পারছি না সৌরভ। কি ধরনের মানুষ তুমি বলো তো? লজ্জা হয় তোমার জন্য। কিছু মনে না করলে আপনি কি আমাকে বলবেন ইয়াসমিন মারা গেল কিভাবে? কি? আমার মেয়ে কোকেনের ওভারডোজে মারা গেছে, ওর হার্ট কাজ করছিল না। মানে ইয়াসমিন ড্রাগস নিত নাকি? আমেরিকায় তোমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই শুরু করেছিল। ওর ড্রাগস নেওয়ার কথা জানতে পেরে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। 6 মাসের ট্রিটমেন্ট হয়েছিল, ভালো হচ্ছিল। সেই সময় কোকেন একদম ছেড়ে দিয়েছিল। আমি তো সব কিছুই জানতাম না। প্লিজ তুমি এটা কাউকে বলো না। ও চাইনি তুমি এটা জানো। আমি তো আসছি। আচ্ছা, ইয়াসমিন কতদিন ধরে নেশা করছিল? জানি না। হ্যালো, বলো মা। করিম, বাবা তুমি কি এখানে একটু আসতে পারবে? আমি খুবই লজ্জিত নূর, খুবই লজ্জিত আমি। কিন্তু মা, আমি তো এখন একটু ব্যস্ত আছি। জানি আমি, কিন্তু এখানকার ব্যাপারটাও খুবই জরুরি করিম। কি হয়েছে? সৌরভ খুব ঝামেলায় পড়েছে, প্লিজ তুমি এসো। সৌরভ ওখানে নাকি? হ্যাঁ এখানে। আচ্ছা ঠিক আছে, আসছি। নেহান্টি, আমি যাচ্ছি। প্লিজ আপনি অস্থির হবেন না, আমি পরে আবার আসবো। তোমরা এখানে আসার জন্য অনেক ধন্যবাদ বাবা। আবার আসবো। আপনি ভালো থাকবেন। আচ্ছা, নিজের যত্ন নেবেন। নূর, তুমি থাকো। তারপর আবার কখন শুরু করলো? ও তোমার জন্য ইস্তাম্বুলে এসেছিল সবকিছু ছেড়ে দেবে বলে। আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল। 1 সপ্তাহ আগে এখানে আসি। এখানে এসে আমি ওর ঘরে কোকেন পেয়েছি। হ্যাঁ, ওর আচরণে আমি অবাক হয়েছি, কিন্তু ঘুণাক্ষরেও এমন কিছু আন্দাজ করিনি। আমি খুব ভয় পেয়েছিলাম। টেলিফোনে ওকে না পেয়ে তাড়াহুড়ো করে এখানে চলে আসি। এসে দেখি ও বিছানায় পড়ে আছে। ততক্ষণে আর বেঁচে ছিল না। এই খাতাটা ওর পাশে রাখা ছিল, তুমি রাখো। এটাও তোমার জন্য রেখে গেছে। আমার জন্য মানে? ও সব সময় শুধু তোমার কথা বলতো নূর। তুমি জানো না ও তোমাকে কতটা ভালোবাসতো। পিওর বাটার আর সল্টের ক্লাসিক স্বাদে বেলামে সল্টিস বিস্কুট, স্বাদের আড্ডায় শান্ত। তুমি তোমার জীবনের শেহজাদকে খুঁজে পেয়েছো, কিন্তু তুমি আমার সব ছিলে। শুধু এটুকু বলো, আমাকে কি তুমি একটু ভালোবাসোনি? পুলিশের কাছে গেলে না কেন? এখানে এখনো কেন বসে আছো তুমি? আরে আমার ভয় করে করিম। তুমি হলে আমেরিকান পুলিশের কাছে যেতে বলো। করিম অবশ্যই যেত, তোমার মতো না। তুমি আমেরিকান পুলিশ সম্পর্কে জানো না মা। অসহায়ত্ব দেখিয়ে মেয়েটা যদি আমাকে ফাঁসিয়ে দিত, কিডন্যাপার দিয়ে আমাকে অপহরণ করত, কোনো একটা বাহানায় আমাকে আক্রমণ করত, নিরাপত্তা ছাড়াই আমি কিভাবে যাব পুলিশের কাছে? ধিক্কার।
ধিক্কার তোমাকে। মা, ওর সাথে এমন করো না, বাদ দাও। ও আমেরিকায় গিয়ে এমন একটা তুর্কি মেয়ের সাথে জড়িয়েছে যার স্বামী মারা গেছে। করিম, তুমি কি ভাবতেও পারো? এটা কি কোনোভাবে চিন্তা করা যায়? কোনো মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে? কিভাবে? মেয়েটা জেল থেকে বের হলো কি করে? ওর বিরুদ্ধে যথেষ্ট সাক্ষী ছিল না। $1 মিলিয়ন না দিলে মেয়েটা সবকিছু ছাপিয়ে দেবে। খুব চালাক মেয়ে। আমি কিছুতেই বুঝতে পারছি না, মানে $1 মিলিয়ন কি এমন টাকা করিম? হায় আল্লাহ, আমি তো পাগল হয়ে যাব। করিম, থামো তো মা, এত উত্তেজিত হয়েও না। এখন কি হবে? মেয়েটা যদি মিডিয়ার কাছে সবকিছু বলে দেয় তাহলে কি হবে? করিম, এসব নিয়ে নূরকে কত কিছু সহ্য করতে হলো। চিন্তা করো না মা, আমি দেখছি। তাও ভালো, কেউ একজন আমার প্রতি সদয় হয়েছে। বোরহান, একটু ঘুমাও। এটা নিয়ে আর কত ভাববে? শরীরটাকেও তো বিশ্রাম দিতে হবে। কিভাবে আমি ঘুমাবো নাদিয়া? কিভাবে বিশ্রাম নেব? সমস্যাটার তো সমাধান করতে হবে। অবশ্যই করবে, কিন্তু ব্যাপারটা এত সহজ না। এখন আমাদের সামনে একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে বিয়ে। এসব কথা কখনো চিন্তাও করবে না বোরহান। তাই মেয়েটা কায়সেরিতে ফিরে বলুক আমি বোরহান সাহেবের বাড়িতে ছিলাম, কিন্তু ওনারা আমার সম্মান রাখতে পারেনি। কি বলছো তুমি? তওবা আস্তাগফিরুল্লাহ। আমি ওদের বিয়ে দিতে চাই নাদিয়া। বোরহান, আর কোনো উপায় থাকলে বলো আমাকে। আল্লাহ না করুক ওরা যদি আলী কামালের নামে কলঙ্ক ছড়িয়ে দেয়, তাহলে তখন আমাদের কি করার থাকবে বলো? আমরা এই কথাটা দিয়ে পাল্টা আক্রমণ করব যে ও এখনো নিজেকে কুমারী বলে। আলী কামাল যদি সত্যি ওর সাথে কিছু করত তাহলে বলতো না আমি এখনো কুমারী। তুমি ছেলের পক্ষ নিও না। তোমার ছেলেটা নির্লজ্জ। একটা মেয়ে মেহমান হয়ে বাড়িতে এসেছে আর তোমার ছেলে সুযোগ পেয়ে অসৎ ব্যবহার করেছে। আঞ্জুম আমাদের সাথে চালাকি করছে, তুমি বুঝতে পারছো না? ওই মেয়েটা হিসেব করে আমাদের ছেলেকে ফাঁসাচ্ছে বোরহান এগলিয়াগলুর সম্পত্তির ভাগিদার হওয়ার জন্য। আলী কামাল ভালো মানুষ হলে ও এসব করতো না। এটা আমাদের কেমন সন্তান, কেমন সন্তান। কি বলবো ভাবতেই পারছি না। আহ আলী কামাল, কিন্তু এটা নাতনিদের কাছে আমি কিভাবে বলবো বলো? ওরা তো এখনো মানসিকভাবে ডিভোর্সটাই মেনে নিতে পারেনি। এসব ছাড়ো, আগে ওদের বুঝতে দাও যে ওদের একটা ভাইও আছে। এটা তো আমার মাথায় ছিল না। আমার কথা শোনো, তুমি এখন গিয়ে আলী কামালকে আমার কাছে পাঠিয়ে দাও। বোরহান, পরে কথা বলো। কি বলেছে ডাক্তার? তোমার একদম চাপ নেওয়া যাবে না, আর রাগারাগি করা তো যাবেই না। ওকে পাঠিয়ে দাও নাদিয়া, পাঠাও। আরজু ভালো ছিল, আঞ্জুম একটা শয়তান। কিভাবে কথা বলে দেখেছো? জিনাত, আমাকে চা দাও তো। আয়েশা, আমাকে মনে করিয়ে দিও না তো। জিনাত, একটু চা বানিয়ে দাও তো। দিচ্ছি না দিয়ে ম্যাম। আঞ্জুম কোথায়? মুমুদের ঘরে আছে। মাশাআল্লাহ, লেখাপড়া খুব ভালো করায়, শুধু একটু খিটখিটে। এই নিন। দাও। তোমার কি আতুর ঘরের কথা মনে আছে? ওই যে আমাদের সিঁড়ির উপরের ঘরটা। বিক্রি হয়ে গেছে। খুব মনে পড়ে, বিক্রি না করলেও পারতে। খুব ভালো করেছি। তোমার জন্মের দিন আমি দোকানে ছিলাম। তোমার মায়ের ব্যথা উঠল, সবাই বলল নার্স ডাকতে। সেদিন আমি তোমার মাকে হাসপাতালে নিয়ে গেলাম। রোস্টেড পিনাট আর পিওর বাটারের আনবিটেবল স্বাদে পেলামে পিনাট বাইট কুকিজ। প্রতি বাইটেই স্বাদের ম্যাজিক। খুব কষ্ট হচ্ছিল ওর। তোমার মায়ের 12 ঘন্টার কষ্ট কমানোর জন্য নামাজ পড়লাম। তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা ভয়ঙ্কর কষ্ট পেয়েছে। তার সাথে সাথে আমি অনেক কেঁদেছি। ডাক্তাররা তো হাল ছেড়ে দিয়েছিল। দোয়াই করে গেছি, আল্লাহ আল্লাহ আমার সন্তান যেন কষ্ট না পায়। তোমার মা যন্ত্রণায় ছটফট করেছে, আমি নামাজ পড়েছি। এখন তোমার কারণে আমাদেরকে যে যন্ত্রণা
করতে হচ্ছে তা ওই কষ্টের কাছে কিছুই না। তোমার জন্য লজ্জা হয় আলী কামাল, এমন সন্তান তো আমরা চাইনি। তোমার মার সাথে কথা হয়েছে, তুমি আমাদের জীবন্ত অবস্থায় দাফন করে দিয়েছ। তোমার আঞ্জুমের সাথে বিয়ে দিয়ে দেব। তুমি আমাদের এমন একটা অবস্থায় এনে ফেলেছ, তোমাকে আর স্বীকার করতেও ইচ্ছে করে না, কিন্তু তুমি সন্তান। দুর্ভাগ্যজনক হলেও তুমি আমাদের ছেলে। আমি খুবই লজ্জিত, আমাকে ক্ষমা করে দাও। তুমি এখন আর আমাদের কেউ নও, তবু তোমাকে ফেলে দিতে পারছি না, কারণ তোমার সাথে আমাদের মান সম্মান জড়িয়ে আছে। কিন্তু তারপরও আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই আলী কামাল। তুমি আমাদের জন্য মরে গেছ। বাবা ক্ষমা করে দাও। যাও, চলে যাও এখান থেকে। তুমি এটা ওঠাতে পারবে? উঠে যাবে দেখো। আমিও করতে চাই, আগে আমারটা শেষ হোক। ওয়াও, খুব সুন্দর দেখাচ্ছে। ট্যাটুটা তোমাকে খুব মানিয়েছে মা। আঞ্জুম, তুমি জিনাতের সাথে গিয়ে গল্প করো। কেন আন্টি, বাচ্চাদের সাথে থাকি। তোমাকে যেতে বলেছি। ঠিক আছে। কি হয়েছে দাদিমা? এমনি গল্প করতে এলাম। কেমন লাগলো কায়সেরিতে? ভালোই, খারাপ না তো। আলী কামাল, কি হয়েছে? কিছু হয়নি তো। বাবার সাথে কথা বলতে গিয়েছিলে? কি বললেন বাবা? আঞ্জুম প্লিজ, এখন কথা বলার ইচ্ছে নেই। তুমি নিজেই তো আমার সাথে শুতে চেয়েছিলে। এখন যদি তুমি মুখ ফিরিয়ে নাও, আমি তোমাকে কোর্টে নিয়ে যাব আলী কামাল। বরবাদ করে দেবো আমি তোমাকে, বুঝেছো? তুমি বরবাদ করে দেবো। তোমরা তো এখন বড় হয়ে গেছো, অনেক বুদ্ধিও হয়েছে। আমি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাই। তোমাদের আরেকটা ভাই আছে জানো? মানে কি? কার কথা বলছো তুমি? দেখো, এই ছোট্ট ছেলেটা সুন্দর না বলো? নাম ওমর। এর মানে কি? তোমাদের দাদুর সাথে কথা বললাম ওমর যেহেতু মুমু আর বিন্দুর ভাই হয়, তাই ওকে এখানে এনে ওর আপুদের সাথে রাখি। না, আনবে না। শোনো, ও তো তোমাদের ভাই হয়। ভাইকে প্রতিদিন চোখের সামনে দেখতে চাও না? চাই না, ওকে আনবে না। ও ওর মার সাথেই থাকুক। ওর মা মারা গেছে বিন্দু। মারা গেছে? কিভাবে মারা গেল? ব্রেন হ্যামারেজ হয়েছে। ওহ, ভালো হয়েছে। বিন্দু, এভাবে বলো না, খুব অন্যায়। বাচ্চাটার জন্য তো কষ্টের। এখন তোমরাই ওর জন্য মা হবে। এতিম ভাইটাকে তোমরা আপুরা বড় করবে। হবে না, পারবো না আমি। বিন্দু, আমার কথা শোনো। চাই না ওকে দাদি। মুমু ছাড়া আর কাউকে চাই না আমি। বিন্দু, আনবে না ওকে। বিন্দু, আমি আমার বোনকে চাই। কথা শোনো। আমি কোনো ভাইটাই চাই না। বিন্দু, চাই না আমি কোনো ভাই, আমি চাই না। বিন্দু, এমন করো না। শোনো শোনো দাদি, আমি আমার মাকে চাই দাদি, আর কিচ্ছু চাই না। মাকে এনে দাও। বিন্দু, কেঁদো না আপু। রোস্টেড পিনাট আর পিওর বাটারের আনবিটেবল স্বাদে পেলামে পিনাট বাইট কুকিজ। প্রতি বাইটেই স্বাদের ম্যাজিক। কেঁদো না দাদি, মাকে এনে দাও। আমার বিন্দু, কাঁদে না শোনা, এমন করে না। দাদি, আমি আমার মাকে চাই। আপনি নিজেই খবর নিয়ে দেখুন, সবকিছু সত্য।
তার মানে আপনি স্বামীর মৃত্যুর ব্যাপারে কিছুই জানেন না? এতটাই নিষ্পাপ আপনি? কি জানবো আমি সেখানে ছিলাম না। খুব ভালো, তাহলে আপনার আমার ভাইয়ের সাক্ষ্য কি আর দরকার নেই? সোহরাব যদি সাক্ষ্য দিত আমাকে জেলে যেতে হতো না। ওর কারণে তখন আমাকে উকিল নিয়োগ দিতে হয়েছিল, আর তার পেছনে আমার সব টাকা শেষ হয়ে গেছে। সোহরাবের ভীতুপনার কারণে আমাকে $1 মিলিয়ন খরচ করতে হয়েছে মিস্টার করিম। এখন আপনি কি চান? ওটাই, $1 মিলিয়ন। 4 মাস জেলে থাকার কারণে আমি ওকে কিছুই বলতে পারিনি। এখন ক্ষতিপূরণ চাই। আচ্ছা যাই হোক, সাংবাদিকরা আমার পিছনে ঘুরছে আমার গল্পটা ছাপানোর জন্য। হবেই তো, গল্পটা ভালো। কি হবে? যখন বিনিয়াপির নাম নিউজে আসবে, সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় নিউজ হবে এটা। এটাই আপনি করে থাকেন, ব্ল্যাকমেইল করে বেড়ানো, তাই না? আমার কথা বলে সময় নষ্ট করার ইচ্ছা নেই। আপনি এটাকে যা মনে করেন। আগামীকাল আমি এক সাংবাদিকের সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত আপনি ভাবুন, যদি টাকাটা না পাই আমাকে ওই গল্পটা সাংবাদিকের কাছে বলতেই হবে। কোন সাংবাদিকের সাথে দেখা করবেন আপনি? মতিন আহমেদের সাথে, বার্তা বিভাগের প্রধান হিসেবে আছেন। হ্যাঁ পেয়েছি। আচ্ছা দেখুন তো এটাই মতিনের ফোন নাম্বার কিনা। ফোন করুন। কালকের জন্য অপেক্ষা করবেন কেন? নিন। কি দেখছেন? ফোন করুন না, জলদি। আপনার মতো ব্ল্যাকমেইলারের কথায় ভয় পেয়ে যাব ভাবলেন কি করে? তুমি ওকে সরাসরি ফোন করতে বললে? হ্যাঁ, ভয় পেও না, ফোন করেনি, কিছুই করেনি। খুব ভালো, কাজটা তো আমিও করতে পারতাম। ও যদি ফোন করতো, নিউজটা ছাপা হয়ে গেলে কি হতো? আরে কি আর হবে মা, নিউজ তো ছাপা হবেই। আর করিম কেন অযথায় আমার জন্য সময় ব্যয় করবে? আর এখন সে তো আমার ভাইও নয় মা। সোহরাব, মুখে যা আসে বলো না। আরে কেন বলবো না আমি? তুমি মেয়েটাকে বলেছো যা পারে তাই করতে। এটাই কি সমস্যার সমাধান নাকি বলো আমাকে? তোমার কাছে সাহায্য চেয়েছি বলে আমি ক্ষমা চাই করিম। আগুনে ফেলেছো আমাকে, আগুনে। কিন্তু যখন বিনিয়াপির নাম জড়িয়ে যাবে তখন তুমি বুঝবে। সোহরাব, মা তুমি শুনেছো কি বলেছে? আমি নাকি ওর ভাই নই।